ওকে, সো লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যেখানে আমরা শেষ করেছিলাম রোটেশনাল গ্রুপ নিয়ে মানে বলছিলাম। তো এবং ডিফারেন্ট কাইন্ডস অফ রোটেশনকে নিয়ে বলছিলাম, রোটেশন গ্রুপ। তো এখন আমরা জানি যে গ্রুপ মানে কি। গ্রুপ মানে হচ্ছে একটা জাস্ট n ক্রস n ম্যাট্রিসেস, তাই তো? n ক্রস n ম্যাট্রিসেস দে হ্যাভ দ্য স্পেশাল প্রপার্টি, তাদেরকে আমরা কী বলবো না গ্রুপ, তাই তো? তাহলে এখানে আমরা যখন রোটেশনাল গ্রুপকে নিয়ে বলছি, আমরা জানি যে রোটেশনাল যে ম্যাট্রিক্সটা সেটা আমি আগের দিন বলেছিলাম, দ্যাট মাস্ট বি এ অর্থোগোনাল ম্যাট্রিক্স, দ্যাট মাস্ট বি অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি একটা রোটেশনাল গ্রুপ যদি ফর্ম করে, তাহলে দ্যাট মাস্ট বি অর্থোগোনাল n ক্রস n ম্যাট্রিসেস। দেয়ার মাস্ট বি অর্থোগোনাল n ক্রস n ম্যাট্রিসেস, যেখানে nটা হচ্ছে তোমাদের ডাইমেনশনালিটি। অর্থোগোনাল n ক্রস n ম্যাট্রিসেস ফর্ম অর্থোগোনাল গ্রুপ। ক্লিয়ার? অর্থোগোনাল n ক্রস n ম্যাট্রিসেস ফর্ম অর্থোগোনাল, আরে বাবা, তো অর্থোগোনাল গ্রুপ, ঠিক আছে? তার মানে যাকে আমরা কী বলবো, ক্লাস করাতে করাতে এগুলো না, তাহলে তাদেরকে আমরা কী বলবো? তাহলে ON বলবো। ON মানে কি? দিজ আর দ্য অর্থোগোনাল n ক্রস n ম্যাট্রিসেস, দে উইল ফর্ম দ্য অর্থোগোনাল গ্রুপ, দ্যাট ইজ কল্ড দ্য ON. ON stands for the orthogonal n cross n matrices. This will form a group which is called the orthogonal group. ON মানে হচ্ছে orthogonal group. ওকে, ফাইন। আচ্ছা, নেক্সট। এবার যেটা আমাদের ON আছে, তার মধ্যে আবার আমাদের দুটো সাবগ্রুপ আছে। ON এর আন্ডারে আমাদের পড়ে যাচ্ছে দুটো গ্রুপ পড়ে যাচ্ছে। একটা হচ্ছে তোমাদের পিওর রোটেশনাল, মানে যেটা হচ্ছে প্রপার রোটেশন। আর একটা হচ্ছে আমাদের কি না, ইমপ্রপার রোটেশন। যেটা আমি বলেছিলাম আগের দিনকে যে প্যারিটি বা আমাদের যে স্পেস ইনভার্সন, ওটা হচ্ছে আমাদের ইমপ্রপার রোটেশনের আন্ডারে পড়ে যাচ্ছে। ঠিক আছে? মানে এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ প্রপার রোটেশন ইজ এ কাইন্ড অফ কন্টিনিউয়াস অপারেশন। ইট ইজ এ কাইন্ড অফ কন্টিনিউয়াস অপারেশন। মানে তুমি এই সিমেট্রিটাকে, মানে এই প্রপার রোটেশনটাকে তুমি অ্যাচিভ করতে পারো একটা কন্টিনিউয়াস অপারেশনের মাধ্যমে। তুমি যদি পরপর মানে সাকসেসিভলি তুমি যদি থিটা অ্যাঙ্গেলে রোটেট করতে যাও, তাহলে তুমি একটা প্রপার রোটেশন পাবে। আর ইমপ্রপার রোটেশনটা আমরা জানি একটা ডিসক্রিট অপারেশন। দিস ইজ আ ডিসক্রিট অপারেশন। এটা কিন্তু বুঝতে হবে যে ইমপ্রপার রোটেশন কিন্তু আমরা অল পসিবল রোটেশন অ্যাঙ্গেলে কিন্তু রোটেশন মানে চলবে না। There has to be some discrete angle through which if you rotate you get the improper rotation. Okay, তো এখানে প্রপার রোটেশন এবং ইমপ্রপার রোটেশনকে তুমি আরেকটাভাবে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে। আমরা জানি যে অর্থোগোনাল যে গ্রুপটা আছে, সেই অর্থোগোনাল গ্রুপ মানে হচ্ছে দ্যাট হ্যাজ টু স্যাটিসফাই দ্য অর্থোগোনাল প্রপার্টি অফ দ্য মেট্রিসেস, দ্যাট ইজ ডিটারমিনেন্ট অফ R। আমরা জানি যে R মানে কত? R মানে এটা হয়ে থাকে cos psi অ্যান্ড দেন sin psi, দেন 0 মাইনাস সাইন সাই। মানে আমরা এখানে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন করছি, যেটা আমি আগের দিন বলেছিলাম যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশনটা ইজ আ পিকুলিয়ার থিং ইন 3 ডাইমেনশন, তাই তো? মাইনাস সাইন সাই কস সাই 0 অ্যান্ড 0 0 1, ঠিক আছে? তা তুমি যদি এখানে R ট্রান্সপোজ R করো, ইউ উইল গেট, জাস্ট করে দেখো R ট্রান্সপোজ R করে। তা তুমি যদি এখানে R ট্রান্সপোজ R করো, তাহলে কী হচ্ছে? R ট্রান্সপোজ R করা মানে হচ্ছে তোমার চলে আসছে কস সাই, এদিকে চলে আসছে সাইন সাই, এদিকে চলে আসছে 0, এখানে চলে আসছে আমাদের মাইনাস সাইন সাই, এখানে চলে আসছে আমাদের কস সাই, এখানে চলে আসছে আমাদের 0, এখানে চলে আসছে আমাদের 0 0 অ্যান্ড 1, ঠিক আছে? তো তুমি যদি এটাকে বের করো, তাহলে ডিটারমিনেন্ট অফ, তুমি যদি R ট্রান্সপোজ R করো, তা তুমি কী পাচ্ছ বলো? দ্যাট মাস্ট বি ইকুয়াল টু, কী হচ্ছে বলো? কস স্কোয়ার সাই প্লাস সাইন স্কোয়ার সাই। তার মানে তুমি কী পাচ্ছ? 1 পাচ্ছ। ডিটারমিনেন্ট অফ R ট্রান্সপোজ R করলে তুমি কী পাচ্ছ? 1 পাচ্ছ। এখন দেখো R ট্রান্সপোজের যা ডিটারমিনেন্ট অফ R ট্রান্সপোজ R মানে কত? দেখো এখন আমরা জানি ডিটারমিনেন্ট অফ R ট্রান্সপোজের যা ডিটারমিনেন্ট অফ R মানে তাই। R এর ডিটারমিনেন্ট যা, R ট্রান্সপোজের ডিটারমিনেন্টও আমাদের তাই। তাহলে আমি এখানে বলতে পারি দিস ইজ কল্ড ডিটারমিনেন্ট অফ R তার হোল স্কোয়ার। ডিটারমিনেন্ট অফ R এর হোল স্কোয়ার তুমি তার পাচ্ছ +1, তার মানেটা হচ্ছে
ডিটারমিনেন্ট অফ আর তুমি পাচ্ছ কত না প্লাস মাইনাস ওয়ান। ক্লিয়ার? তার মানে আমাদের রোটেশনাল গ্রুপের ডিটারমিনেন্টটা প্লাস ওয়ানও হতে পারে মাইনাস ওয়ান হতে পারে। সো দিস প্লাস ওয়ান আইগেন ভ্যালুজ আর দ্যাট করেসপন্ডস টু দ্য প্রপার রোটেশন, that corresponds to the proper rotation, or minus 1 this corresponds to the improper rotation. Improper rotation মানে যেটা আমাদের স্পেস ইনভার্সন বা প্যারিটি, তুমি যা খুশি বলতে পারো, স্পেস ইনভার্সন অর প্যারিটি, যা খুশি হতে পারে, এগুলো হচ্ছে আমাদের কি না ইমপ্রপার রোটেশন। তো এগুলোকে নিয়ে আমি আরও অনেক কিছু মানে বলতে চাই। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে তাহলে আমি এখানে লিখলাম ও এন, তাহলে ও এন, তাহলে ও এনের আন্ডারে আমার তাহলে চলে এলো একটা প্রপারটাকে আমরা বলবো এসও এন, কারণ এস মানে হচ্ছে স্পেশাল মানে হচ্ছে তাদের অর্থোগোনাল গ্রুপ, অর্থোগোনাল এন ক্রস এন ম্যাট্রিসেস যাদের ডিটারমিনেন্ট হচ্ছে ওয়ান। এস স্ট্যান্ডস ফর দ্য স্পেশাল, ব্র্যাকেটের মধ্যে হুজ ডিটারমিনেন্ট ইজ ওয়ান, হুজ ডিটারমিনেন্ট ইকুয়াল টু হচ্ছে ওয়ান। ঠিক আছে? তাহলে যাদের ডিটারমিনেন্ট ওয়ান তারা কিন্তু হচ্ছে এসও এন এর সদস্য, আর যাদের ডিটারমিনেন্ট মাইনাস ওয়ান তারা কাদের সদস্য? তারা হচ্ছে ইমপ্রপারের সদস্য, ইমপ্রপার রোটেশনের সদস্য। তাহলে ইমপ্রপার রোটেশনের ক্ষেত্রে আমরা কি পাই? ডিটারমিনেন্ট ইকুয়াল টু মাইনাস ওয়ান পাই। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বিটুইন দ্য স্পেশাল অর্থোগোনাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইমপ্রপার রোটেশন। এর মধ্যে পার্থক্যটা কি? এসওএন এর ক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্টটা অলওয়েজ প্লাস ওয়ান হবে এবং ইমপ্রপারের ক্ষেত্রে আমাদের অলওয়েজ মাইনাস ওয়ান হবে। ঠিক আছে? এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস এখানে লক্ষ্য করার মতন যে এখানে কিন্তু এই গ্রুপের যারা এলিমেন্টস মানে এসও এনের মধ্যে যারা বিলং করে, এসও এনের মধ্যে যারা বিলং করে, দে উইল ফর্ম এ গ্রুপ, দে উইল, দ্য এলিমেন্টস অফ এসও এন, দ্য এলিমেন্টস অফ এসও এন ক্যান ফর্ম আ গ্রুপ, এসও এন ক্যান ফর্ম আ গ্রুপ। হাউএভার the elements of this improper rotation group cannot form a group. The elements of improper rotation cannot form a group. এরা কখনোই কিন্তু একটা গ্রুপকে ফর্ম করতে পারবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের রোটেশন, আমাদের কি বলে, আমাদের তোমাদের এসওএন এবং ইমপ্রপার রোটেশনের মধ্যে এই হচ্ছে আমাদের ডিফারেন্স। ঠিক আছে? তাহলে কি বললাম? দ্য এলিমেন্টস অফ এসওএন ক্যান ফর্ম এ গ্রুপ, হাউএভার দ্য এলিমেন্টস অফ ইমপ্রপার রোটেশন ক্যান নট ফর্ম এ গ্রুপ। এটা কখনোই কিন্তু একটা গ্রুপকে ফর্ম করতে পারবেন না। সো দিস থিংস ইউ নিড টু রিমেম্বার অলওয়েজ। ওকে, দেখো এবারে কেন পারবে না। দেখো সাপোজ আমি একটা পার্টিকুলার, ধরো আমি একটা সিম্পলিস্টিক কেস কনসিডার করছি। ধরো আমি একটা 2 ডাইমেনশনাল প্লেনে আছি, মানে এখানে জাস্ট একটা x1 অ্যাক্সিস অ্যান্ড x2 অ্যাক্সিস, মানে xy যা খুশি বলতে পারো। তা তুমি যদি এখানে থিটা রোটেশন দাও, ধরো তুমি এখানে তুমি যদি একটা থিটা রোটেশন দাও, থিটা রোটেশনের পর তুমি যদি একটা ফাই রোটেশন দাও, থিটা রোটেশন ফলোড বাই ফাই রোটেশন, তাহলে দিস উইল কাম অ্যাজ আ কমপ্লিট রোটেশন অফ থিটা প্লাস ফাই, রাইট? ক্লিয়ার? তুমি যদি প্রথমে একটা থিটা রোটেশন দাও, দেন তুমি যদি একটা ফাই রোটেশন দাও, দেন দ্য রেজাল্টেন্ট উইল বি থিটা প্লাস ফাই এত অ্যাঙ্গেলের রোটেশন। এখন এই থিটা করেসপন্ডিং তুমি আর জেড থিটা তুমি লিখতে পারো, আর জেড থিটা তুমি লিখতে পারো কি না কস থিটা, ওকে? তুমি তাহলে কি লিখতে পারো? কস থিটা অ্যান্ড দেন সাইন থিটা অ্যান্ড দেন মাইনাস সাইন থিটা অ্যান্ড দেন অফকোর্স কস থিটা। This is your r z theta, and also r z of phi you can write it as cos phi, sin phi, minus sin phi and cos phi. Okay, so if you perform these two operations in succession, মানে r z theta followed by r z phi, তুমি যদি এই দুটো অপারেশন ইন সাকসেশন পর পারফর্ম করো, দেন দ্য রেজাল্টেন্ট উইল বি, চেক করে তুমি দেখতে পারো, cos theta sin theta minus sin theta cos theta। খুব মন দিয়ে কিন্তু ক্লাসটাকে ফলো করবে, হ্যাঁ? cos phi sin phi minus sin phi and cos phi. Okay, so you will get cos theta cos phi plus minus sin theta sin phi, and then cos theta
sin phi plus sin theta cos phi, and then minus of sin theta cos phi plus sin phi cos of theta, and finally we get cos theta cos phi minus sin theta minus sin theta sin phi. সো এখানে যদি আমরা সিম্পলি এলিমেন্টারি আমাদের জিওমেট্রি অ্যাপ্লাই করি, মানে এলিমেন্টারি আমরা যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, তাহলে পেয়ে যাচ্ছি কত cos থিটা cos phi মাইনাস sin theta sin phi, তাহলে কি আসছে cos of theta plus phi। এখানে চলে আসছে আমাদের sin of theta plus phi, এখানে চলে আসছে আমাদের মাইনাস sin of theta plus phi, এখানে চলে আসছে আমাদের কত cos of theta minus phi। তার মানে কি দেখো, তার মানে আমাদের তুমি যদি rz থিটা followed by rz phi, তুমি যদি এই দুটো অপারেশন ইন সাকসেশন পারফর্ম করো, then you will get a element which is still an element of this group। দেখো এখানে কিন্তু তুমি জাস্ট থিটা প্লাস ফাই পেয়ে গেছো, দেখো প্রত্যেক ক্ষেত্রে থিটা, এটাও cos থিটা প্লাস ফাই হবে, সরি ওকে। তার মানে তুমি যদি একটা অপারেশন ফলোড বাই অ্যানাদার অপারেশন তুমি যদি পারফর্ম করো, তাহলে এই অপারেশনটাকে তুমি যদি বলে একটা এলিমেন্ট বলো, এই অপারেশনটাকে তুমি আরেকটা এলিমেন্ট বলো, তাহলে তুমি তার যে রেজাল্টেন্টটা, সেই রেজাল্টেন্ট কিন্তু হবে তোমাদের স্টিল আ মেম্বার অফ দিস গ্রুপ, যেটা আমাদের গ্রুপের বেসিক পস্টুলেটস ছিল যে এ এবং বি এই দুটো এলিমেন্টস যদি গ্রুপ জি এর সদস্য হয়, যেমন ধরো এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টটা হচ্ছে গ্রুপ জি এর সদস্য, দেন তাদের এ টাইমস বি করলে, দেখো আমি জাস্ট এ টাইমস বি করেছি, এ টাইমস বি করলেও দ্যাট উইল অলসো আ মেম্বার অফ দিস গ্রুপ। সো তুমি এটা লিখতে পারো আর জেড অফ থিটা প্লাস ফাই। তোমার নিশ্চয়ই বলতে আপত্তি নেই, কারণ আর জেড অফ থিটা প্লাস ফাইভ মানে এই জিনিসটা। তা তুমি দেখো, তা তুমি বেসিক্যালি মাল্টিপ্লিকেশন করলে কিন্তু দ্যাট মাল্টিপ্লিকেশন কাম অ্যাক্রস অ্যাজ এ অ্যাডিশন অফ দিস গ্রুপ অপারেশন। মানে আর জেড থিটা ফলোড বাই আর জেড ফাই, তুমি যখন একটা গ্রুপ মাল্টিপ্লিকেশন করলে, দ্যাট উইল কাম, দ্য রেজাল্টেন্ট উইল বি কাম অ্যাজ থিটা প্লাস ফাই, মানে অ্যাডিশন অপারেশন। সো দিস উইল অলসো আ মেম্বার অফ দ্য গ্রুপ, ঠিক আছে। সো এটা কিন্তু তুমি পাবে প্রপার রোটেশনের জন্য। হাউএভার ইমপ্রপার রোটেশনের জন্য ইউ ক্যান নট ফর্ম সাচ গ্রুপ। তুমি চেক করে দেখতে পারো ইমপ্রপার রোটেশনের জন্য আমাদের, আমি যেটা জানি ইমপ্রপারের জন্য আমরা একটু আগে দেখলাম যে আমাদের এদের করেসপন্ডিং ডিটারমিনেন্ট অফ আর হয়ে থাকে, মানে ডিটারমিনেন্ট হয়ে থাকে কত -1। তাহলে তুমি যদি ইমপ্রপারের জন্য তুমি যদি এরকম দুটো সাকসেসিভ অপারেশন করো, একবার -1 পাবে আর একবার -1 পাবে, -1 মিলে কিন্তু +1 হয়ে যাবে, হুইচ ইজ দ্য মেম্বার অফ দ্য প্রপার রোটেশন গ্রুপ। তুমি যদি সাকসেসিভলি দুটো অপারেশন পারফর্ম করো ইমপ্রপারের জন্য, তাহলে তুমি কী পাবে, এখানে একটা এলিমেন্টের সঙ্গে, ধরো যাক এখানকার একটা এলিমেন্টের সঙ্গে এখানকার আর একটা এলিমেন্টকে তুমি মাল্টিপ্লাই করলে, দুটোরই হচ্ছে ডিটারমিনেন্ট -1। সো রেজাল্টেন্ট তুমি যেটা পাবে, দ্যাট উইল come as +1. +1 is not the element of this group. +1 belongs to the proper rotation group. তাহলে তুমি যদি তাহলে এখানকার দুটো এলিমেন্টের মধ্যে তুমি যদি অপারেশন করাও, তাহলে যে থার্ড মেম্বারটা তুমি পাবে, দ্যাট উইল নট বিলং টু দ্যাট গ্রুপ, বাট দ্যাট উইল বিলং টু সাম আদার গ্রুপ। সো ইমপ্রপার রোটেশন ক্যান নট ফর্ম এ গ্রুপ। সো হেন্স ইউ ক্যান প্রুভ দ্যাট ইমপ্রপার রোটেশন ক্যান নট ফর্ম এ গ্রুপ। ইভেন তুমি যদি প্রপার রোটেশন গ্রুপের একটা এলিমেন্টের সঙ্গে ইমপ্রপার রোটেশন গ্রুপের আর একটা এলিমেন্টের যদি অপারেশন করাও, দ্য এলিমেন্ট উইল স্টিল ইন দ্য এলিমেন্টস অফ দ্য ইমপ্রপার রোটেশন গ্রুপ। মানে তুমি যদি এখানে একটা প্রপারের সঙ্গে, কী বলে বুঝতে পারলে, এখানে যদি একটা প্রপারের সঙ্গে তুমি যদি ইমপ্রপার রোটেশনাল গ্রুপের, ধরো এখানকার একটা মেম্বারের সঙ্গে এখানকার একটা এলিমেন্টের সঙ্গে এখানকার আরেকটা এলিমেন্টে যদি তুমি যদি অপারেশন করো, দ্যাট এলিমেন্টস বিলংস টু দ্য ইমপ্রপার রোটেশন গ্রুপ। কারণ এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস পাওয়া যায়। ক্লিয়ার? বুঝতে পারলে ইমপ্রপার এবং প্রপারের মধ্যে ডিফারেন্সটা? এবার একটা তোমাকে 3Dতে কিছু মানে পিকিউলার তোমাকে আমি জিনিস দেখাচ্ছি, যেগুলো অ্যাকচুয়ালি তুমি কিন্তু ইভেন্ট ডাইমেনশনাল স্পেসে তুমি পাবে না। যেমন দেখো, একটা অদ্ভুত জিনিস তোমাকে দেখাচ্ছি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইমপ্রপার রোটেশন বলছি। তুমি যদি ইভেন্ট ডাইমেনশনাল স্পেসে যাও, দিস ইমপ্রপার রোটেশন ইজ নো লঙ্গার আ ইমপ্রপার রোটেশন, বাট ইট উইল আ প্রপার রোটেশন। বাট ইন 3D ইট উইল বি অ্যান ইমপ্রপার রোটেশন। কি অদ্ভুত জিনিস দেখো, কি বললাম, খুব মন দিয়ে শোনো। ইমপ্রপার রোটেশনটাকে তুমি যদি ইভেন্ট ডাইমেনশনাল স্পেসে নিয়ে যাও, সেই ইভেন্ট ডাইমেনশনাল স্পেসে কিন্তু
ইমপ্রপার রোটেশনটা কিন্তু প্রপার রোটেশন হয়ে যাবে। কিন্তু অড ডাইমেনশনাল স্পেসে সাচ অ্যাজ n ইকুয়াল টু 3 ওটা কিন্তু থাকবে একটা ইয়ে। কীভাবে তুমি মানে প্রুফ করবে? ধরো তুমি প্যারিটি অপারেশন করছো, প্যারিটি হচ্ছে তোমাদের একটা ইমপ্রপার রোটেশন গ্রুপ, ঠিক আছে? তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমি আজ ক্লাসে পরে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ করে প্রতিবার দেখবে। বাট আজকে আমাদের 6th লেকচার মানে চলছে, বাট দিস থিংস নিডস টু বি ক্লিয়ার, কারণ এগুলো যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু ভবিষ্যতে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, ধরো তুমি একটা এরকম একটা মানে প্লেন নিয়েছো, ধরো তুমি এখানে আছে x1, এখানে আছে x2, আন্ডার প্যারিটি অপারেশন দিস x1 উইল কাম অ্যাজ মাইনাস x1 অ্যান্ড দিস x2 উইল কাম অ্যাজ মাইনাস x2। সো ইউর রেজাল্টেন্ট মানে তুমি ধরো ইনিশিয়ালি তোমার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল x1 0 0 x2, এবং আমরা জানি এর ডিটারমিনেন্টটা আমাদের কত ছিল? এর ডিটারমিনেন্ট ছিল তোমাদের +1, কারণ তুমি এখানে গ্রুপটা তোমার কী ছিল? cos phi sin phi মাইনাস sin phi অ্যান্ড cos phi, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট ছিল +1। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন তুমি এখানে যখন তুমি মানে ট্রান্সফরমেশনটা করেছো, যখন তুমি এখান থেকে যখন x1 থেকে -x1-এ গেছো, x2 থেকে -x2 গেছো, দ্য রেজাল্টেন্ট মানে তার করেসপন্ডিং যে ট্রান্সফরমেশনটা হবে তারও কিন্তু ডিটারমিনেন্টটা +1ই থাকবে। আর ডিটারমিনেন্ট যদি আমার +1টা যদি +1ই থাকে তাহলে কিন্তু, কারণ তুমি ভাবো না এখানে তুমি জাস্ট এখানে ধরো তুমি এখানে -x1 নিয়ে এসছো, এখানে 0 এখানে -x2, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু অলরেডি প্লাস হয়েছে। সো এর যে ডিটারমিনেন্ট হবে, এ ডিটারমিনেন্ট অফ দিস ইকুয়াল টু হবে তোমাদের ডিটারমিনেন্ট অফ x1 0 0 অ্যান্ড x2। সুতরাং 2 ডাইমেনশনালে ইমপ্রপার রোটেশনটা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার রোটেশনের মতোই হবে, কারণ আমরা এক্ষেত্রে ডিটারমিনেন্টটা +1 পাচ্ছি। কিন্তু 3 ডাইমেনশনালে কিন্তু এটা মুশকিল। 3 ডাইমেনশনালে কিন্তু তোমাদের কিন্তু ইমপ্রপারটা কিন্তু ইমপ্রপারই থাকবে, ঠিক আছে? তার কারণটা কি? তার কারণটা তুমি নিজেই একবার চেক করে দেখো। ইমপ্রপারের ক্ষেত্রে তুমি যদি এটাকে 3D-তে করো তাহলে তোমার x1 প্রাইমটা হয়ে যাবে তোমাদের -x1, x2টা তোমাদের x2ই থাকবে। ধরো তুমি জাস্ট x অ্যাক্সিসের অ্যাবাউটে একটা রিফ্লেকশন নিয়েছো, তাহলে x2 আমাদের x3 থাকলো, সরি x2 প্রাইমটা আমাদের x2 থাকলো, আর x3 প্রাইমটাও আমাদের x3 থাকলো। তাহলে তুমি দেখো ডিটারমিনেন্ট অফ মানে তোমার ইনিশিয়াল তোমার ডিটারমিনেন্টটা ছিল x1 0 0 0 x2 0 অ্যান্ড 0 0 x3। এর তোমার যা ডিটারমিনেন্ট হবে দ্যাট ইজ নট ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ -x1 0 0 0 x2 0 অ্যান্ড 0 0 x3। তাহলে ক্লিয়ার? তাহলে 3D-তে কিন্তু মানে অড ডাইমেনশনাল স্পেসে কিন্তু দিস উইল কাম অ্যাজ অ্যান ইমপ্রপার রোটেশন, বাট ইভেন ডাইমেনশনাল স্পেসে কিন্তু ওটা কিন্তু ইভেন্টটা ইভেনই থাকবে। পরিষ্কার? ঠিক আছে, নেক্সট। এবার আমরা চলে যাচ্ছি যে জেনারেটর অফ দ্য রোটেশন। মানে কে এই রোটেশনটাকে জেনারেট করে? জেনারেটর অফ রোটেশনাল গ্রুপ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এরা অ্যাকচুয়ালি অর্থোগোনাল n × n ম্যাট্রিসেস দ্যাট উইল ফর্ম আ গ্রুপ, জেনারেটর অফ এ রোটেশনাল গ্রুপ। অ্যান্ড এখানে আমরা রোটেশনাল বলতে আমরা কিন্তু প্রপার রোটেশনের কথাই বলছি। আমরা এই ফরওয়ার্ড আমরা যা আলোচনা করবো সবই আমরা কিন্তু প্রপার রোটেশনের জন্যই করবো। আমরা ইমপ্রপার রোটেশনটাকে আমরা দেখছি না কত, হ্যাঁ আমরা সব কিছু প্রপার রোটেশনের জন্যই আমরা করবো। এবার দেখো, তাহলে এখানে আমি যেটা লাস্ট ক্লাসে আমি যেটা মানে বলার চেষ্টা করছিলাম যে আমরা এখানে শুরুটা করব একটা মানে প্রপার রোটেশন থেকে। প্রপার রোটেশন মানে হচ্ছে ধরো মানে একটা ফাইনাইট রোটেশন থেকে। ফার্স্টে একটা জিনিস তোমাকে আমি লিখে দিচ্ছি যে ফাইনাইট রোটেশন ইকুয়াল টু ফাইনাইট রোটেশন তুমি কীভাবে তুমি দিতে পারো, দ্যাট ইজ সাম অফ ইনফাইনাইট নাম্বার অফ ইনফিনিটিসিমাল রোটেশন। এটা পরিষ্কার? তুমি আজকে XYZ তোমাদের আছে, তুমি ধরো এইটার একটা থিটা অ্যাঙ্গেলের রোটেশন দিয়ে যাচ্ছ, ধরো বললাম থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তুমি এই 60 ডিগ্রির রোটেশনটাকে তুমি ভাবতে পারো অজস্র এরকম ইনফিনিটিসিমাল রোটেশনকে তুমি পর পারফর্ম করতে একসময় তুমি ফাইনাইট রোটেশন তুমি অ্যাচিভ করবে। তাহলে এখানে আমরা ধরো সাই অ্যাঙ্গেল, ধরো আমি বললাম সাই অ্যাঙ্গেলে আমি রোটেশন দিলাম, দ্যাট সাই ইকুয়াল টু n টাইমস ডেল্টা সাই।
ডেল্টা সাই মানে হচ্ছে প্রত্যেকটা স্টেপেতে তুমি ডেল্টা সাই পরিমাণ রোটেশন করতে 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 যাচ্ছ এবং প্রতিটা স্টেপে তুমি কিন্তু ওই অর্থোগোনাল প্রপার্টিটাকে কিন্তু মেনটেন করছো। তুমি যত কম অ্যাঙ্গেলেই তুমি রোটেশন করো না কেন, তোমার যে অর্থোগোনাল প্রপার্টিটা, মানে ধরো এখান থেকে সামান্য একটা অ্যাঙ্গেল হলো ডেল্টা সাই অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা ধরো তুমি এখান থেকে x1 থেকে তুমি x1 প্রাইমে গেলে, তাহলে x1 থেকে যখন তুমি x1 প্রাইমে গেলে তখন তুমি এই যে x1 থেকে x1 প্রাইমের জন্য তুমি একটা ম্যাট্রিক্স মানে কনস্ট্রাকশন করতে পারো। দ্যাট ম্যাট্রিক্স নিডস টু বি এ অর্থোগোনাল ম্যাট্রিক্স। অ্যান্ড সিমিলারলি আবার তুমি যদি সাকসেসিভলি তুমি যদি x1 প্রাইম থেকে তুমি যদি x1 ডবল প্রাইমে যাও, তাহলে ওখানে তুমি আবার একটা ডেল্টা মানে সাই তুমি মানে পাবে। তার মানে এখান থেকে এখানে যাওয়ার সময় তো তুমি কিন্তু আবার একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স কিন্তু তুমি পাবে, এইভাবে আমরা ইনফাইনাইট নাম্বার অফ ইনফিনিটিসিমাল রোটেশন করতে 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 আমরা একসময়তে একটা ফাইনাইট রোটেশনকে অ্যাচিভ করবো। মানে আমি যেটা বলতে চাইছি, সাই ইকুয়াল টু এন ডেল্টা সাই, এন টেন্স টু যখন ইনফিনিটি অ্যান্ড ডেল্টা সাই যখন টেন্স টু 0 such that n into delta psi will be a finite number. এখানে আমাদের nটা হচ্ছে টেন্স টু ইনফিনিটি, ডেল্টা সাই টেন্স টু 0 such that n times delta psi will be a finite number which is in this case is psi. পরিষ্কার? এবার দেখো, তাহলে আমরা প্রথমে শুরু করছি একদম রোটেশন অ্যাবাউট জেড অ্যাক্সিস থেকে। আমরা আমাদের ফাইনাল গোলটা কি আমি একটুখানি পরে তোমাদেরকে আমি এক্সপ্লেন করছি। আমরা ফার্স্টে শুরু করছি রোটেশন অ্যাবাউট জেড অ্যাক্সিস, বা এটা আমি খুবই লুজলি বললাম, এটা অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি অ্যাবাউট দ্য এক্স ওয়াই প্লেন। পেনটা খুব ডিস্টার্ব করছে, এক্স ওয়াই প্লেন। ওকে, সো এখানে আমি জিনিসটাকে কীভাবে লিখবো, আমি লিখবো সামথিং লাইক আর রোটেশন অফ E3, মানে E3 মানে হচ্ছে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে আমি করছি E3 অ্যান্ড আমি এটা বললাম সাই। যখনই আমি বলবো আর অফ E3 কমাদি সাই, তার মানে আমি রোটেশনটা করছি অ্যাবাউট দ্য জেড অ্যাক্সিস। যদি এটা আমি ওয়াই অ্যাক্সিস অ্যাবাউট করতাম তাহলে এটা হয়ে যেত E2 এবং সাই অ্যাঙ্গেলে আমি রোটেশনটাকে পারফর্ম করছি। ওকে, এবং তুমি জানো যে যখন তুমি জেড অ্যাক্সিসের অ্যাবাউটে যখন তুমি রোটেশন করবে তখন তোমার এক্স এবং ওয়াই চেঞ্জ হবে, জেড উইল রিমেন আনটাচড। তাহলে কী হবে বলো, তাহলে এটা হয়ে যাবে কস সাই সাইন সাই 0 মাইনাস সাইন সাই cos psi 0 and this 0 0 1. So this is my rotational matrix. কিন্তু আমি যেটা বললাম যে আমরা let us talk about the infinitesimal rotation. Let us talk about the infinitesimal rotation. যেটা আমি বললাম যে এই সাই অ্যাঙ্গেলটাকে আমাকে অ্যাচিভ করতে গেলে n টাইমস ডেল্টা সাই করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি আর E3 অ্যান্ড ডেল্টা সাই। সো আমরা এখন ইনফিনিটিসিমাল রোটেশনকে নিয়ে আমি কথা বলছি, তাহলে এখানে আমাদের সাই উইল বি রিপ্লেসড অ্যাজ ডেল্টা সাই, কারণ আমরা এখানে ইনফিনিটিসিমাল রোটেশন দেবো। তাহলে এখানে সাইটা উইল বি রিপ্লেসড অ্যাজ ডেল্টা সাই। সো দিস উইল কাম অ্যাজ কস অফ ডেল্টা সাই অ্যান্ড সাইন অফ ডেল্টা সাই অ্যান্ড 0। বই থেকে যদি কোন বই তুমি পড়বে আমি জানি না, আমাকে জিজ্ঞেস করো না, কারণ আমি কোনো বই থেকেই অ্যাকচুয়ালি পড়াচ্ছি না। এগুলো আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, যেভাবে আমি বুঝেছি তোমাকে সেইভাবে জাস্ট বলে যাচ্ছি। এগুলো তুমি আমার মনে হয় না যে তুমি কোনো বইতে এইভাবে তুমি পাবেও বলে। ওকে, সো কস ডেল্টা সাই সাইন ডেল্টা সাই 0 মাইনাস সাইন ডেল্টা সাই কস ডেল্টা সাই 0 0 0 1। অ্যাজ উই নো দ্যাট দিস ডেল্টা সাই টেন্স টু 0, তাহলে আমরা জানি কস ডেল্টা সাই ইন দ্য লিমিট delta psi tends to 0, cos delta psi will be +1 and this will be +1 and sin delta psi, so this cos delta psi will be +1 and this sin delta psi will be delta psi. So সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে r of E3 of delta psi that is equal to কত হবে বলো, এটা চলে আসছে 1 delta psi 0 minus delta psi 1 0 0 0 1. So this is an identity matrix 1 0 0 0 1 0 0 0 1 plus 0 delta psi 0 minus delta psi 0 0 and this 0 0 and 0.
ওকে, সো এখান থেকে যদি আমি কমন নিয়ে নিই, ডেল্টা সাই থেকে যদি কমন নিয়ে নিই, তাহলে দিস উইল কাম অ্যাজ 1 0 0 0 0 0 1 0 0 0 1 প্লাস যদি আমি ডেল্টা সাইকেল থেকে যদি কমন নিয়ে নিই, তাই পাচ্ছি কত, ডেল্টা সাইডে কমন নিলে কত আসছে 0 1 1 0 0 1 0 মাইনাস 1 0 0 অ্যান্ড 0 0 0। সো আমরা মোটামুটি একটা জায়গাতে আমরা চলে এলাম। সো দিস ইজ কল্ড অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স টাইমস ডেল্টা সাই অফ 0 1 0 মাইনাস 1 0 0 0 0। না আমরা অলরেডি জানি, যখন আমরা লাস্ট টাইম যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়েছিলাম, সেই কোয়ান্টাম মেকানিক্সে আমি বলেছিলাম যে যখন আমরা ইউনিটারি ট্রান্সফরমেশন করি, তখন আমরা কী পাই, ইউ ইকুয়াল টু আই প্লাস I times epsilon times G, where this G is called the generator of the group, এবং এই যে জিনিসটা, তার মানে হচ্ছে কাইন্ড অফ সেটা সেই গ্রুপের জেনারেটারের মতন বিহেভ করছে, বাট দিস জেনারেটার নিডস টু বি আ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এবং এই যে দিস নিডস টু বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সে আমরা যদি হার্মিশিয়ান ম্যাট্রিক্স নিয়ে থাকি, তাহলে তাদের করেসপন্ডিং যে আইগেন ভ্যালুসগুলো রিয়েল হয়ে থাকে, এবং দিস জেনারেটার্স মাস্ট ফলো দিস হার্মিশিয়ান প্রপার্টি। সো আমাদের তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হার্মিশিয়ান যদি হতে হয়, তাহলে আমাকে সেই ম্যাট্রিক্সটাকে এ ড্যাগার সমান এ হতে হবে, কিন্তু এখানে আনফর্চুনেটলি কোনো ম্যাট্রিক্স এলিমেন্ট কোনো কমপ্লেক্স এলিমেন্ট নেই। তাহলে আমরা যদি এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমরা বাইরে একটা আই কমন নিয়ে নেব। তাহলে সিম্পলি আমরা এখানে একটা আই কমন নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি করে দিলাম মাইনাস আই, এখানে আমি করে দিলাম প্লাস আই। তাহলে আমাদের কিন্তু যে রেজাল্টেন্ট এইটা, দিস ইজ কল্ড দ্য জেনারেটর অফ দিস গ্রুপ, এইটা হচ্ছে আমাদের জেনারেটর 0 মাইনাস আই 0 আই 0 0 0 0 0। সো আমাদের তাহলে আমি কী পেলাম, আই টাইমস ডেল্টা সাই, এবং আমরা যে গ্রুপটা পেলাম সেটা হচ্ছে 0 মাইনাস আই 0 আই 0 0 0 0 0। এই গ্রুপটাকে আমরা কী বলবো, এই গ্রুপটা আমরা নাম দেবো, সেটা হচ্ছে আই জে 3 ইন্টু ডেল্টা সাই। So I plus I J3 into delta psi. So this J3 is equals to 0 minus I 0, and this I 0 0, and this 0 0 0, and we can see it right away. আমরা যদি এখানে J3 ড্যাগার নিই, which is J3 এর কমপ্লেক্স কনজুগেট নিয়ে তার যদি আমি ট্রান্সপোজ করি, then it will come as J3. So this is necessarily a Hermitian matrix, and this Hermitian matrix, and J3 will be the generator of this group, one of the generator। মানে আমি এখন পর্যন্ত বুঝতে পারছো 3x3 ম্যাট্রিক্স আছে আমাদের কাছে। আমরা যে 3x3 ম্যাট্রিক্স আমরা নিয়েছি, সেখানে নাম্বার অফ জেনারেটর মানে ইন জেনারেলি তুমি যদি এখানে n ডাইমেনশনাল স্পেসে তুমি যদি বিলং করো, ইফ ইউ বিলং ইন দ্য n ডিমেনশনাল স্পেস, আমরা যেমন 3 ডাইমেনশনাল স্পেসে বিলং করছি, n ডিমেনশনাল স্পেস, then the number of generators will be, simply n times n minus 1 divided by 2. এটা হচ্ছে আমার নাম্বার অফ জেনারেটর্স। সো in the 3 dimension is n equal to 3, so number of generators will be 3 times 3 minus 1 divided by 2, which is number of 3. So there are three generators, এবং আমরা তার মধ্যে একটা অলরেডি পেয়ে গেছি, which is the J3, এবং আদার 2 জেনারেটর্সকে তুমি বুঝতেই পারছো, আদার 2 যে সমস্ত জেনারেটর্সগুলো আছে, তারা ওদেরকে যদি আমাকে মানে পেতে হয়, তাহলে আমাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে, আমরা লাস্ট টাইম জেড অ্যাক্সিসের অ্যাবাউটে আমরা করেছিলাম। এবার আমি যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে করি, তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা আদার যে দুটো জেনারেটর বাকি থেকে গেল, সেই দুখানা জেনারেটরকে আমরা পেয়ে যাবো। তাহলে একটা হবে J3, একটা হবে J2, একটা হবে J1। সো এবার আমরা সিমিলারলি আমরা যদি J2 জন্য করতাম, তাহলে J2 মানে হচ্ছে তোমার করতে হবে R অফ E2 ক্যাপ অফ ডেল্টা সাই। কত হবে, আচ্ছা ফার্স্ট আমরা সাই করছি, তারপর আমরা ডেল্টা সাই করবো। তাহলে কত হবে বলো, তুমি এখানে E2 ক্যাপ করছো, মানে তোমাদের ওয়াই অ্যাক্সিসটা রিমেন্স আনটাচড, তাহলে কী হবে 0 1 0 আমাদের আনটাচ থাকলো। এবার R অফ E2, হ্যাঁ
তাহলে এখানে তুমি তাহলে লেখো কস সাই, এখানে লেখো 0, এখানে লেখো 0, আর ঠিক এখানে লেখো সাইন সাই, এখানে লেখো মাইনাস সাইন সাই, এখানে লেখো কস সাই। আবার তুমি এর করসপন্ডিং ইনফিনিটিসিমাল ট্রান্সফরমেশন করো, তাহলে কী আসছে বলো? আর অফ E2 ক্যাপ অফ ডেল্টা সাই কত হবে বলো? কস অফ ডেল্টা সাই মানে হচ্ছে 1 0, দিস উইল বি ডেল্টা সাই 0 1 0, minus of delta psi 0 1. So this will I plus delta psi কমন নিলে আমি একবারে করে দিচ্ছি, আমার চলে আসছে কত? 0 0 1 0 0 0 minus 1 0 0. ওকে, ঠিক আগের মতো তুমি যদি I কমন নিয়ে নাও তাহলে আমরা কী পাচ্ছি? I প্লাস I টাইমস ডেল্টা সাই 0 0 minus I 0 0 0 I 0 0. তা আমরা জাস্ট আমি এই মাইনাস আই এবং আইকে আমি যদি সাইক্লিক পারমুটেশনে ওয়ান আফটার অ্যানাদার পারফর্ম করে যাই, তাহলে আমি ওয়ান আফটার অ্যানাদার আমি জেনারেটর পেয়ে যাবো। সো দিস ইজ I প্লাস I টাইমস J2 into delta psi. So this J2 is now the generator of this group. So this J2 will 0 0 minus I 0 0 0 I 0 0, এবং আমরা এখানে দেখতে পারি এই J2 কিন্তু হচ্ছে হারমিশিয়ান প্রপার্টিকে কিন্তু ফলো করছে। ওকে, তাহলে J3 হয়ে গেল, J2 হয়ে গেল, এবার চলে আসছে J1-এ। J1টা আমি আর করছি না, সিম্পলি তোমরা দেখতে পাবে J1-এর জন্য আমাকে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে তাহলে রোটেশন করতে হবে। তাহলে J1 তুমি দেখতে পাবে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন করতে হবে, তার মানে ডেফিনেটলি তোমার এক্স অ্যাক্সিসটা রিমেন আনটাচড, তাহলে এটা হয়ে যাবে 0 0 0, এখানে আসবে 0 0 মাইনাস আই অ্যান্ড 0 I। সো পাশাপাশি সবকটাকে লিখে রাখছি। এটা চলে আসছে আমাদের J2-র জন্য। আচ্ছা, J2-র জন্য তাহলে আমরা কী পেলাম? J2-র জন্য আমরা মানে পেলাম, আমরা করলাম J2-র জন্য, তো তাহলে J2-র জন্য এখানটা আনটাচ থাকবে। J2-র জন্য তাহলে এখানে হবে 0 0, এখানে আসবে I, এখানে আসবে মাইনাস আই, নাকি এটা আসছে? হ্যাঁ, এটা আসা উচিত। আর J3-র জন্য আমাদের এইগুলো আনটাচ থাকবে। এখানে কী হলো রে? কী হলো আমাকে একটু বলতো? 0, এখানে I নাকি? এখানে I এসছিল নাকি মাইনাস I এসছিল? ঠিক করে বলো। স্যার J2টা একটু গন্ডগোল হয়েছে, ওই J2-র I-টা মাইনাস I হবে আর মাইনাস I-টা I হবে। সেটা হওয়ার কথা নয়, সেটা হওয়ার কথা নয়। J2-র জন্য অফকোর্স এই মাথার উপরটা I হওয়া উচিত, তা দেয়ার মাস্ট বি সাম মিস্টেক, বুঝলে? এখানে ওপরটা I হওয়া উচিত, অ্যাজ আই নো। আচ্ছা, J3 কি আমার ঠিক আছে? হ্যাঁ কি না বলো? J3 আমার ঠিক আছে, হ্যাঁ কি না? তোমরা কি সব ঘুমাচ্ছ নাকি? না, J3টাও মাইনাসের জায়গায় প্লাস হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে। এবার ঠিক আছে? J1 ঠিক আছে? J1 ঠিক আছে? J1টা কি ঠিক আছে, হ্যাঁ কি না বলো? J1টা ভুল আছে নাকি? এটা কি বলছো? একটু তাড়াতাড়ি করে বলতে হবে তো, না আমার অত তো সময় নেই যে আমি জাস্ট বসে থাকবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে J1টাতে ভুল আছে? আচ্ছা, J1টা ঠিক আছে, তাহলে J1 ইজ রাইট। J2টাতে তাহলে বলছো এখানে মাইনাস আই হবে, এখানে প্লাস আই হবে, এটা বলছো তোমরা? হ্যাঁ, এটা কিন্তু হওয়ার কথা নয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এনিওয়েজ আমি দেখছি ওটা। তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গিয়ে J1 J2 J3, দিজ আর দ্য থ্রি জেনারেটার্স। দিজ আর দ্য থ্রি জেনারেটার্স অফ রোটেশন। এখন আমি যেটা বললাম যে আমরা কিন্তু দিজ আর দ্য জেনারেটার্স অফ দ্য infinitesimal rotations. These are the generators of infinitesimal rotation. এখন আমরা জানি যদি আমাকে একটা ফাইনাইট রোটেশন করতে হয়,
যদি আমাকে একটা ফাইনাইট রোটেশন করতে হয় তাহলে এই অপারেশনটাকে মানে এই জেনারেটরটাকে দিয়ে আমাকে রিপিটেডলি অ্যাক্ট করাতে হবে, রাইট? যদি আমাকে আমি এখনো পর্যন্ত কাজ করেছি ইনফিনিটেসিমাল রোটেশনকে দিয়ে। আমি একটু কি বললাম, যদি আমাকে ফাইনাইট রোটেশন করাতে হয় তাহলে আমাকে ইনফাইনাইট নাম্বার অফ আমাকে ইনফিনিটেসিমাল রোটেশন করাতে হবে। প্রতিটা ইনফিনিটেসিমাল রোটেশন করার সময়তে এই জেনারেটার্সগুলো আসবে, হ্যাঁ কি না? প্রতিটা ইনফিনিটেসিমাল অপারেশন করানোর সময়তে আমার এই J1 অপারেশনগুলো আসবে। তাহলে আমরা ফাইনাইট রোটেশনকে যদি আমরা জেনারেট করতে চাই তাহলে আমাদের ফাইনাইট রোটেশনের জন্য আর অফ E3, ধরো সাপোজ আমি ফাইনাইট রোটেশনটাকে আমি জেনারেট করাতে চাইছি অ্যাবাউট দ্য জেড অ্যাক্সিস, তাহলে আর অফ E3 ক্যাপ অফ সাই, দেন ইট উইল বি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট অফ n টেন্ডস টু, না ভুল বললাম, দেন ইট উইল বি 1 প্লাস মানে এটা আই অ্যাকচুয়ালি আই প্লাস কী বললাম, আই টাইমস J3 ইন্টু ডেল্টা সাই। এটা হচ্ছে আমাদের একটা অপারেশনের জন্য আমরা এটা পেলাম, দ্যাট হোল টু দি পাওয়ার n। কারণ তোমাকে এখন তুমি কিন্তু ফাইনাইট রোটেশন করছো, ফাইনাইট রোটেশন করা মানে হচ্ছে সাই অ্যাঙ্গেলে। যখন তোমার একটা ডেল্টা সাই ছিল তখন তোমার মাথার উপরে n ছিল না, কিন্তু যখন তুমি এটাকে সাই বলছো তখন কিন্তু তোমাকে ওই অপারেশনটাকে n টাইমস করাতে হবে, হোয়ার দিস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে চলে আসছে কত, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি i প্লাস i J3। হোয়াট ইজ দিস ডেল্টা সাই? ডেল্টা সাই মানে হচ্ছে তোমার দেখো আমি যেটা বললাম একটুখানি আগে, যে সাই ইকুয়াল টু n টাইমস ডেল্টা সাই। সো দিস ডেল্টা সাই মাস্ট বি ইকুয়াল টু সাই বাই n। তাহলে চলে আসছে আমাদের সাই ডিভাইডেড বাই n হোল টু দি পাওয়ার n। আচ্ছা বলো তো, এই জিনিসটার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করলে আমরা কী পাবো? এই পুরো জিনিসটার যদি আমরা সামেশন করি তাহলে আমরা কী পাবো? যদি তোমাদের ম্যাথসের নলেজ কেমন? আচ্ছা বলো, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এক্স বাই n হোল টু দি পাওয়ার n কত হয়? লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এক্স বাই n হোল টু দি পাওয়ার n কত হয় বলো? লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এক্স বাই n হোল টু দি পাওয়ার n কত হয়? জলদি বলো। একজনও না ক্লাসের মধ্যে এতগুলো 66, মানে কালকে অবধি হচ্ছিল প্রায় 84, মানে গ্রুপ থিওরির এমন ধোঁয়া দেখেছে 4 দিনের মধ্যে। দেখো অবস্থা দেখো 84 থেকে 66, ঠিক আছে? তো জানো না, তাহলে খুবই আমি বেশ হতাশ হলাম আর কি। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এক্স হয়। আচ্ছা তাহলে চলে আসছে আমাদের এক্সপোনেনশিয়াল অফ i ইন্টু J3 অফ সাই। তাহলে আমরা কি পেলাম? ফাইনাইট রোটেশনটাকে যদি আমাকে অ্যাচিভ করতে হয়, তাহলে এক্সপোনেনশিয়াল অফ i J3 সাই করতে হবে। এইটা হচ্ছে আমাদের তার মানে যে কোনো ফাইনাইট রোটেশনকে আমাকে যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমাকে এক্সপোনেনশিয়ালের মাথায় i লাগিয়ে যে করেসপন্ডিং জেনারেটর দ্যাট করেসপন্ডিং সাই করলেই আমরা একটা ফাইনাইট রোটেশনকে আমরা কিন্তু এখানে জেনারেট করতে পারবো। এখানে J3 হচ্ছে জেনারেটর অফ দ্য গ্রুপ। যদি আমাকে কেউ দেখাতে বলে যে শো দ্যাট জেনারেটার্স আর ট্রেসলেস, সাপোজ আমাকে কেউ বললো যে শো দ্যাট জেনারেটার্স আর ট্রেসলেস, আমরা কিভাবে মানে প্রুফ করবো? জেনারেটার্স আর ট্রেসলেস মানে জেনারেটারের কোনো ট্রেস হয় না। এবং তুমি দেখতেই পাচ্ছ যে সবকটা জেনারেটারই তোমাদের ডায়াগোনাল এলিমেন্টসগুলো, মানে লেফট ডায়াগোনাল এলিমেন্টসগুলো সবকটা তোমাদের কী আছে? জিরো আছে, সবকটা জিরো আছে। তাহলে তুমি ওখান থেকে তুমি বলতে পারো যে জেনারেটার্স আর ট্রেসলেস, বাট আমাকে কিন্তু প্রুফ করতে হবে জেনারেটার্স আর ইনডিড ট্রেসলেস। আমি ওখান থেকে জাস্ট J3 J2 J1 এর এক্সপ্রেশনে বসিয়ে দেখলে চলবে না, আমাকে প্রুফ করতে হবে যে ইয়েস ইনডিড জেনারেটার্স আর ট্রেসলেস। কীভাবে তাহলে আমি দেখো বলো, কীভাবে আমি দেখাবো? এটা দেখানোর জন্য যেটা করতে হবে, আমরা সাপোজ আমরা 3x3 আপাতত আমি ফর দ্য টাইমিং ভুলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ওইভাবে না হয় আমি করবো। তাহলে আমাদের আর
ইকুয়াল টু আমরা পেলাম এক্সপোনেনশিয়াল অফ আই, আমি আর জে থ্রি জে টু আর জে থ্রি জে টু জে ওয়ান লিখছি, আমি জে লিখছি আই জে টাইমস সাই, যেখানে সাইটা হচ্ছে। এবার দেখো ডিটারমিনেন্ট অফ আর মানে কত? ডিটারমিনেন্ট অফ আর মানে আমরা জানি 1 হয়ে থাকে, কারণ আমরা এখানে ফাইনাইট, আমরা এখানে প্রপার রোটেশনকে নিয়ে কথা বলছি, তাহলে ডিটারমিনেন্ট অফ আর ইকুয়াল টু 1। তাহলে ডিটারমিনেন্ট অফ আর সমান যদি 1 হয়, দ্যাট নিডস টু বি দ্য ডিটারমিনেন্ট অফ কী হবে? ডিটারমিনেন্ট অফ আর মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এক সেকেন্ড, ডিটারমিনেন্ট অফ আর মানে আমরা একটা ফর্মুলা লাগাবো যে ডিটারমিনেন্ট অফ আর ইজ ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ ট্রেস অফ লগ অফ আর। এই ফর্মুলাটা আমরা লাগাবো। কি বললাম? ডিটারমিনেন্ট অফ আর মানে হলো এক্সপোনেনশিয়াল অফ ট্রেস অফ লগ অফ আর। যখন তোমাদেরকে আমি মেট্রিক্স পড়েছিলাম, মেট্রিক্স পড়ানোর সময়তে এই প্রপার্টি বলা হয়েছিল, ডিটারমিনেন্ট অফ আর ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ ট্রেস অফ লগ অফ আর। এখন আমরা যদি এই জিনিসটা লগ অফ আর নিই, তাহলে লগ অফ আর মানে আমার চলে আসছে কত? আই জে ইপসাইলাম। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ আর মানে হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ ট্রেস লগ অফ আর মানে আমরা কী পেলাম? আই জে ইপসাইলাম। ঠিক আছে, তার মানেটা হলো 1 ইকুয়াল টু, তাহলে 1 মানে হচ্ছে তোমাদের এক্সপোনেনশিয়াল 0, এক্সপোনেনশিয়াল 0 সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ ট্রেস অফ আই জে ইপসাইলাম। তাহলে আমরা পাচ্ছি ট্রেস অফ আই জে ইপসাইলাম ইজ ইকুয়ালস টু 0। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আই জে ইপসাইলাম, আইটা হচ্ছে জাস্ট একটা ইমাজিনারি নাম্বার, আর সাই হচ্ছে একটা অ্যাঙ্গেল, তাহলে ওর তো কোনো ডাইমেনশন নেই। তাহলে এখান থেকে তুমি আরামসে আই সাইটাকে তুমি জাস্ট বাইরে বের করো, এটা চলে আসছে আমাদের ট্রেস অফ জে ইজ ইকুয়ালস টু 0। এই আই সাইটা এই দিকে চলে আসছে, তাহলে তুমি কী পাচ্ছ? ট্রেস অফ জে ইকুয়াল টু 0। ক্লিয়ার? সো দিস ইজ সো দ্যাট দ্য জেনারেটার্স আর ট্রেসলেস। তাহলে তুমি এইভাবে তুমি তাহলে প্রুভ করতে পারবে যে ট্রেস অফ জে ইকুয়াল টু আমাদের 0 আসছে। ওকে, ফাইন। তাহলে এই গেল আমাদের মোটামুটি ফাইনাইট রোটেশন। তাহলে বুঝতে পারলে যে ফাইনাইট রোটেশনটা তুমি যে জেনারেটার্সগুলোকে বের করলে, সেই জেনারেটার্সগুলোকে তুমি যদি রিপিটেডলি পারফর্ম করতে থাকো ওয়ান আফটার অ্যানাদার ইন সাকসেশন, অ্যান্ড দেন ইন দ্য লিমিট n টেন্স টু ইনফিনিটি অ্যান্ড ডেল সাই টেন্স টু 0, ইউ উইল অ্যাচিভ দ্য ফাইনাইট রোটেশন। সুতরাং ফাইনাইট রোটেশনকে অ্যাচিভ করতে গেলে তোমাকে জাস্ট একটা এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার আই জে 3 ইন্টু সাই করতে হবে, তাহলে আমরা তাহলে পেয়ে যাবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে তোমাদের যে J1, J2 অ্যান্ড J3, J1, J2, J3 মানে 3 ডাইমেনশনালি J1, J2, J3, দিজ আর অল দ্য জেনারেটার্স, এবং সেই জেনারেটার্সগুলোকে আমরা একটা মেট্রিক্স ফর্মে লিখছি। এই মেট্রিক্সগুলো নিজেদের মধ্যে একটা প্রপার্টি মেনটেন করে, এই মেট্রিক্সগুলো কিন্তু নিজেদের মধ্যে একটা প্রপার্টি মেনটেন করে, এবং সেই প্রপার্টিটা হচ্ছে এরম টাইপের যে এনি টু মেট্রিসেস, লেট আস সে Ji, I মানে 1 2 3, Ji and Jj, that will come as I epsilon I j k j of k। তার মানে তুমি যদি যে কোনো দুটো মেট্রিসেসের বা তুমি জেনারেটারের তুমি যদি কমিউটেশন নাও, দেন ইউ উইল কাম অ্যাজ দ্য থার্ড কম্পোনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। তার মানে তুমি যদি এখানে J1 এবং J2 তুমি যদি নাও, এবং এইভাবে তুমি যদি সাইক্লিক পারমুটেশনে তুমি যদি অপারেট করে থাকো, তাহলে তুমি ওয়ান আফটার অ্যানাদার অন্য ম্যাট্রিসেসগুলো তুমি পেয়ে যাবে। তার মানে তুমি যদি Ji এবং Jj এর মধ্যেকার কমিউটেশন করো, মানে J1 এবং J2, সাপোজ I ইকুয়াল টু 1, J ইকুয়াল টু 2, তাহলে তুমি যদি এখানে J1, J2 করো, তাহলে তুমি পাবে I ইপসাইলাম I j কে J3 পাবে। তার মানে J1 এবং J2 এর মধ্যে কমিউটেশন করে তুমি J3 পাচ্ছ। সিমিলারলি সাইক্লিক পারমুটেশনে তুমি যদি 1 2 করো, দেন তুমি 3 পাবে, 2 3 করলে তুমি 1 পাবে, আবার 3 1 করলে তুমি 2 পাবে। বুঝতে পারলে? তাহলে এরা কিন্তু নিজেদের মধ্যে এই সম্পর্কটাকে মেনে চলে, এবং এই যে সম্পর্কটাকে মেনটেন করে চলে, মানে এই জেনারেটারের করেসপন্ডিং যে কমিউটেশন রিলেশন বা জেনারেটারের করেসপন্ডিং যে অ্যালজেব্রা, এই অ্যালজেব্রাটাকে আমরা কী নাম বলবো? লি অ্যালজেব্রা। অ্যান্ড দিস গ্রুপ, এই যে তুমি J1, J2, J3 এই মেট্রিসেসগুলোকে নিয়ে তুমি যে গ্রুপটা ফর্ম করলে J1, J2, J3, যারা কিনা নিজেদের মধ্যে এরকম একটা লি অ্যালজেব্রা মেনটেন করবে, সেই লি অ্যালজেব্রাটা কি না Ji Jj এর মধ্যে যেটা হচ্ছে I ইপসাইলাম I j k j k। তোমাকে যখনই জিজ্ঞেস করবে হোয়াট ইজ লি অ্যালজেব্রা, তোমার ইমিডিয়েট অ্যান্সারটা হবে
রোটেশনাল গ্রুপের করেসপন্ডিং মানে রোটেশনাল গ্রুপ যার মাধ্যমে জেনারেটর হয় সেই জেনারেটরের করেসপন্ডিং যে অ্যালজেব্রা সেই অ্যালজেব্রাকে আমরা কী বলবো লি অ্যালজেব্রা। এবং এই যে তোমাদের রোটেশনাল গ্রুপ J1 J2 J3 এরা কিন্তু তোমাদের কি এরা হচ্ছে তোমাদের মানে এরা নিজেদের মধ্যে এমন একটা কমিউটেশন সম্পর্কে মেনে চলছে। তো এরা অ্যাকচুয়ালি একটা গ্রুপ ফর্ম করে যারা হচ্ছে লি গ্রুপ, কী বলবো না লি গ্রুপ। তাহলে এই হচ্ছে আমাদের লি অ্যালজেব্রা অ্যান্ড দিস কল্ড লি গ্রুপ। ওকে, সো এবারে আমি কয়েকটা জিনিস তোমাকে মানে বলি। এবার তোমাদের একটা মানে ভুল ধারণা অনেক সময়তে লোকে আমি অনেক স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করেছি এবং আমি সে এবং ভাইভাতে গিয়েও আমি ঠিক সেম উত্তরগুলো শুনতে পাই। তোমাদের একটা বেসিক ধারণাই হয়ে যায় যে J1 J2 J3 this needs to be a 3x3 matrix. However, it is not true. Any sort of representation, যে কোনো ধরনের রিপ্রেজেন্টেশন হোক না কেন, যারা এই লি অ্যালজেব্রাকে ফলো করে আমরা সেই রিপ্রেজেন্টেশনটাকে আমরা লি অ্যালজেব্রার মধ্যে ধরতে পারি। মানে লি অ্যালজেব্রা কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ রিপ্রেজেন্টেশনস আছে। অ্যান্ড মানে হোয়াট ইউ মিন বাই দিস রিপ্রেজেন্টেশন মানে আমি বলতে চাইছি J1 J2 J3 দে নিড নট টু বি আ 3x3 ম্যাট্রিক্স। They can also be 2x2 matrix. They can also be n×n matrices. Any sort of matrices যখনই সে লি অ্যালজেব্রার এই পার্টিকুলার রুলটাকে ফলো করে চলছে তখন রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ইররিলেভেন্ট। আমি যখনই বলবো রিপ্রেজেন্টেশন আমি বলতে চাইছি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হওয়ার জন্য J1 J2 J3-কে 3x3 ম্যাট্রিক্স না হলেও চলবে। যদি সে সিম্পলি যে কোনো ম্যাট্রিক্স যদি সিম্পলি এই রুলটাকে ফলো করে চলে JI, JJ এর কম্বিনেশন হচ্ছে I ইপসাইলন I JK, তাহলে তারাও কিন্তু আমি বলতে পারি তারাও কিন্তু লি গ্রুপ ফলো করছে। এক্সাম্পল স্বরূপ তুমি বলতে পারো 3x3 এর যে ছোট রিপ্রেজেন্টেশনটা আশা করি তুমি বাই দ্য টাইম তুমি বুঝেই গেছো যে যখন আমি বললাম J3 সেই J3-র মধ্যে আমি পেলাম একটা 0 -I 0 I 0 0 0 0 0। আমি যদি এই জিনিসটার একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন করি দেন ইট উইল বি 0 -I 0, দেন ইট উইল সিম্পলি পাউলিস স্পিন ম্যাট্রিসেস। তার মানে রিপ্রেজেন্টেশন ইজ নট ইম্পর্টেন্ট, রিপ্রেজেন্টেশন ইজ ইররিলেভেন্ট অ্যাজ লং অ্যাজ দ্য গ্রুপ ফলো দ্য লি অ্যালজেব্রা। ফর এক্সাম্পল আমি যদি এখানে সেট করি সাপোজ হাফ টাইমস সিগমা জে ইকুয়াল টু ধরো বললাম JJ, হাফ টাইমস সিগমা জে ইকুয়াল টু JJ। কেন আমি এটা হাফ টাইমস কেন বললাম, হাফ টাইমস সিগমা জে আমি কেন বললাম তার একটা স্পেশাল রিজন আছে। কারণ তুমি দেখো যখন তুমি সিগমা আই এর সঙ্গে যখন তুমি সিগমার জের কমিউটেশন নাও তুমি একটা 2I সিগমা কে পাও। বাট আমাদের এখানে JI টাইমস JJ আমরা পেয়েছিলাম I লেভিসিভিটা ইপসাইলাম I JK অ্যান্ড JK। ইপসাইলাম I JK ইজ এ কমপ্লিটলি অ্যান্টিসিমেট্রিক টেন্সার, এটা আমরা জানি, এটা হচ্ছে একটা অ্যান্টিসিমেট্রিক টেন্সার। ওকে, সো এখানে দেখো এখানে জাস্ট একটা 2 ফ্যাক্টর এক্সট্রা চলে এসছে। তা তুমি যদি এই হাফটাকে তুমি যদি এখানে এই দিকে মানে করে নাও তাহলে কিন্তু আমার লি অ্যালজেব্রাটা কিন্তু ফলো হয়ে যাচ্ছে। তার মানে সিগমা আই সিগমা জে এরাও কিন্তু কাইন্ড অফ লি অ্যালজেব্রাকে ফলো করে। আমি যদি জাস্ট এখানে সেট করে দিই যে হাফ টাইমস সিগমা জে, কারণ এখানে একটা এক্সট্রা ফালতু 2 চলে এসছে সেই কারণের জন্য আমি প্রথমেই একটা হাফ টাইমস সিগমা জেকে আমি যদি বলে দিই J of J, then these matrices will also মানে follow the same Lie algebra, তাহলে এরাও কিন্তু একটা Lie algebra। তাহলে as long as মেট্রিসেসগুলো লি অ্যালজেব্রাকে ফলো করে চলছে আমার দেখার দরকার নেই ওটা কত ক্রস কত, দে ক্যান বি 4x4, 5x5, 6x6, আমার দেখার দরকার নেই। রিপ্রেজেন্টেশন ইজ ইররিলেভেন্ট, অল ইট ম্যাটার্স ইজ দিস অ্যালজেব্রা। মধ্যে কথা হচ্ছে ওদের মধ্যে এই সম্পর্কটাকে মেনে চলতে হবে।
এবার তুমি জাস্ট চেক করে দেখতে পারো, তুমি যদি সিম্পলি J1 এর সঙ্গে তুমি যদি J2 তুমি যদি মানে কমিউটেশন করো, দেন ইউ উইল গেট দিস I টাইমস J3। অফকোর্স পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত এটা, ঠিক আছে, ক্লিয়ার। ইপসাইলাম আই জে কে, এবার তুমি দেখো, তুমি যদি এখানে এখানে তোমাদের ইপসাইলাম আই জে কে আছে। আচ্ছা বলো তো যে একজনকে বলো তো যে ইপসাইলাম আই জে কে তোমাদের এখানে ধরো 3 ডাইমেনশনাল আছে, বলো তো ইপসাইলাম আই জে কে এর কতগুলো নাম্বার অফ কম্পোনেন্টস থাকা উচিত? কতগুলো নাম্বার অফ কম্পোনেন্টস আমরা ইপসাইলাম আই জে কেতে আমরা পাবো? ইপসাইলাম আই জে কে ইজ আ অ্যান্টিসিমেট্রিক টেন্সার, হুইচ মিনস তুমি যদি এখানে ইপসাইলাম আই জে কে সমান তুমি লিখতে পারো, ইপসাইলাম আই জে কে তুমি লিখতে পারো 1 when we perform even permutation, মানে আমরা যখন এখানে ইভেন পারমুটেশন করবো তখন আমি পাবো +1 ইকুয়াল টু আমরা পাবো -1 when we perform the odd permutation ইকুয়াল টু আমি পাবো 0 ইফ এনি অফ দিস, এই তিনটের মধ্যে যদি যে কোনো দুটো ইন্ডিসেস যদি এক হয়ে যায়, if any two of the three indices are equal, এই তিনটের মধ্যে যে কোনো দুটো ইন্ডিসেস যদি এক হয়ে যায় আর ইকুয়াল, দেন এটা 0 হয়ে যাবে। তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো ইপসাইলাম আই জে কে কতগুলো নাম্বার অফ কম্পোনেন্টস থাকা উচিত? বলো তো, বুদ্ধি করে আমাকে বলো, জাস্ট নাম্বারটাকে লেখো মেসেজের মধ্যে। ইপসাইলাম আই জে কে এর কতগুলো কম্পোনেন্টস থাকা উচিত? এনি গেস? ইপসাইলাম আই জে কে কিছুটা সামান্য টেন্সারের কিন্তু একদম বেসিক বক্তব্য কিন্তু ক্লিয়ার থাকা যায়, আদারওয়াইজ কিন্তু এগুলো একটু বুঝতে অসুবিধা হবে। ইপসাইলাম আই জে কে যারা টেন্সার জানো তারা বুঝতে পারছো, 27টা কম্পোনেন্ট থাকবে, যারা 27 কম্পোনেন্টস অফ ইপসাইলাম আই জে কে, মোস্ট অফ দেম আর 0। 21খানা কম্পোনেন্টই, এর মধ্যে 21 অফ দেম আর 0। 27টা ইপসাইলাম আই জে কে আমার 27খানা কম্পোনেন্ট থাকবে, এই 27খানা কম্পোনেন্টের মধ্যে 21খানা কম্পোনেন্টই 21 components will be 0, আর 6টা মাত্র কম্পোনেন্টস উইল স্টে, 6 components will stay, 6 components will survive, 3 of them are +1 and 3 of them are -1। তাহলে বুঝতেই পারছো +1 and -1 কেন হবে? 3 components will be +1, 3 components will be -1। সো এখানে লেখো যে 3 components have +1 and 3 components have -1, have +1 and 3 components have -1। ওকে, ঠিক আছে, পরিষ্কার? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের তার বেসিক বক্তব্য। তাহলে লি অ্যালজেব্রার আমি একদম বেসিক ফান্ডামেন্টাল জায়গাটা আমি তোমাদের আজকে বলে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে কিন্তু আমাদের গোলটা কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু রিচ করতে পারলাম না। আমাদের আলটিমেট গোলটা কি? আমাদের আলটিমেট গোলটা কিন্তু আমরা এখনও পর্যন্ত স্টিল আমরা কিন্তু এখনও ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার আলটিমেট গোল। আমাদের আলটিমেট গোলটা আমরা এখনও পর্যন্ত দেখলাম আর মানে রোটেশন অ্যাবাউট দিস জেড অ্যাক্সিস, তাই আমরা এখনও পর্যন্ত দেখলাম আর অফ E2 ক্যাপ অফ সাই, আর অফ E1 ক্যাপ অফ সাই। মানে তুমি রোটেশনটা পারফর্ম করছো অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, বাট দ্যাট নিড নট টু বি দ্য কেস ফর এভরি টাইম। কে তোমাকে বলেছে যে সবসময় তো তোমাকে একটা অ্যাক্সিসগুলো তোমাদেরকে XYZ এই 3টে অ্যাক্সিসই হতে হবে? আমি যদি তোমাকে বলি ইট ইজ অ্যান আরবিট্রারি অ্যাক্সিস এন ক্যাপ ওভার হিয়ার, যার অ্যাবাউটে তুমি সাই অ্যাঙ্গেলে আর অফ এন ক্যাপ অফ সাই, যার অ্যাবাউটে তোমাকে, এইটা হচ্ছে আমাদের আরটা, যার অ্যাবাউটে তোমাকে কী করতে হবে? এই আরটাকে তোমাকে এন ক্যাপের অ্যাবাউটে সাই অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টাস্ক, যেটা আমরা অ্যাকচুয়ালি এখানে পড়াশোনা করব। আর অফ এন ক্যাপ সাই আমরা এখনও পর্যন্ত পড়েছি সাই অ্যাঙ্গেলের রোটেশন অ্যাবাউট E1 অ্যাক্সিস, E2 অ্যাক্সিস অ্যান্ড E3 অ্যাক্সিস, বাট আমরা এখনও পর্যন্ত
মানে সবসময়তে যে মানে কোনো না কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসের অ্যাবাউটেই তোমাকে রোটেশন করতে হবে এমন তো কোনো মানে নেই। আমি আমার ইচ্ছা হলো আজকে আমি একটা আরবিট্রারি অ্যাক্সিস চুজ করলাম হুইচ ইজ অ্যালং দ্য এন ক্যাপ ডিরেকশন। সো দিজ আর মাই E1, E2 অ্যান্ড E3। তাহলে বুঝতেই পারছো E1, E2, E3 এই এন ক্যাপটা কিন্তু এই এন ক্যাপ অ্যাক্সিসটা কিন্তু এন ক্যাপ যে অ্যাক্সিসটা আমরা ধরেছি এর কিন্তু প্রত্যেকটার করেসপন্ডিং কম্পোনেন্টসগুলো আমরা E1, E2, E3 দিকে আমরা রিজলভ করতে পারবো বাই পুটিং দ্য সিম্পল জিওমেট্রি, রাইট? যদি আমার কাছে একটা আরবিট্রারি অ্যাক্সিস থাকে তাহলে আমরা যে কোনো সময়তে E1, E2, E3 রেসপেক্টে আমরা একটা কম্পোনেন্টসে আমরা ওটাকে রিজলভ করতে পারবো। বাট এটা কিন্তু একটা মারাত্মক টাস্ক। দিস ইজ মানে নট ইজি অ্যাট অল, কারণ ব্যাপারটা বোঝো, আমরা জানি যে ফাইনাইট রোটেশন যদি পারফর্ম করতে হয় এক্ষেত্রে যদি আমাকে একটা ফাইনাইট রোটেশনকে পারফর্ম করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে মানে আর অফ এন ক্যাপ অফ সাই এইটা যদি আমাকে পারফর্ম করতে হয় তাহলে আমাকে সিম্পলি এটাকে এক্সপোনেনশিয়াল করতে হবে। এক্ষেত্রে আমরা করছিলাম এক্সপোনেনশিয়াল অফ i(j3) টাইমস সাই, এক্ষেত্রে আমি করছিলাম এক্সপোনেনশিয়াল অফ i(j2) ইন্টু সাই, এক্ষেত্রে আমি করছিলাম এক্সপোনেনশিয়াল অফ i(j1) ইন্টু সাই, যেখানে J1, J2, J3 গুলো ছিল এটা। কিন্তু এখন এন ক্যাপের ডিরেকশনটা কিন্তু একটা আরবিট্রারি ডিরেকশন ইন স্পেস। তাহলে তোমার যেটা করতে হবে এই J1, J2, J3 এই যে তোমার তিনটে যে তোমাদের জেনারেটার্স আছে এই জেনারেটার্সগুলোর কম্পোনেন্ট নিতে হবে অ্যালং দিস এন। ধরা যাক এর অ্যাক্রসে কম্পোনেন্ট হচ্ছে তোমাদের N2, এর অ্যাক্রসে হচ্ছে N3, এর অ্যাক্রসে হচ্ছে N1। দিজ আর অল স্কেলার কম্পোনেন্টস, ঠিক আছে? তাহলে আমাদের যেটা হবে e⁻i, তাহলে এখন আমাদের টাস্কটা হচ্ছে e⁻i এখন J3, J2 বা J1 কোনোটাই নয়, এখন তোমাদের হয়ে যাচ্ছে J.n ক্যাপ অ্যান্ড দেন সাই। পরিষ্কার? যেখানে J.n ক্যাপের আমাদের কাছে আছে তিনটে কম্পোনেন্টস J1n1 প্লাস J2n2 প্লাস J3n3। করে ফেলো। সমান আমরা তাহলে পাচ্ছি ইজ ইকুয়ালস টু তাহলে আর অফ এন ক্যাপ অফ সাই ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা এক্সপোনেনশিয়াল অফ i J1, J2, J3 মানে J1n1 প্লাস J2n2 প্লাস J3n3 অপারেটিং অন সাই। সো এইটা আমাকে এখন তাহলে পারফর্ম করতে হবে J1n1 প্লাস J2n2 প্লাস J3n3 অপারেটিং অন সাই। এটা ফার্স্টে আমাকে যেটা করতে হবে পারফর্ম করতে হবে, ঠিক আছে? এবং আমার দেখতে হবে যে এর রেজাল্ট আমাদের কী আছে। তো আমরা এখনও 5-7 মিনিট সময় আছে, তো চলো আমরা এটা তাহলে পারফর্ম করি। J1n1 প্লাস J2n2 প্লাস J3n3 তোমরা সবাই যোগ করো, দিয়ে যোগ করে দিয়ে বলো আমার এখানে যেটা এসেছিলো তার সঙ্গে তোমাদের ওটা মিলবে না। তার কারণটা হচ্ছে আমার ক্ষেত্রে N2টা আমি ওটাকে মাইনাস করেছিলাম ওপরে, মানে 0 মাইনাস i করেছিলাম। ওটা আমি জানি না কেন আসছে এটা, তোমরা এটা করে আমাকে বলো যে এইটার যে করেসপন্ডিং ভ্যালুটা আসবে মানে J1n1। তো তুমি কাজ করো, এটাকে সিম্পলি এত বড় লেখার দরকার নেই, তুমি সিম্পলি এটাকে বলো e⁻i m টাইমস সাই, যেখানে m ইকুয়াল টু হচ্ছে তোমাদের J1n1 প্লাস J2n2 প্লাস J3n3। তাহলে তুমি যদি এটা পারফর্ম করো তুমি দেখতে পাবে এবার সিম্পলি n1 টাইমস J1-এর তোমার যা ভ্যালু ছিল লিখে ফেলো। J1-এর করেসপন্ডিং আমাদের ভ্যালুটা ছিল দেখো 0 0 0 0 0 মাইনাস i অ্যান্ড দেন 0 i 0 প্লাস N2 টাইমস J2 মিনস কত? J2 মিনস হচ্ছে তোমার এইখানেই আমার ডাউটটা লাগছে, আমি এখানে আমি প্লাস i ধরেছিলাম বাট আমাদের এখানে মাইনাস i আসছে। এখানে ছিল 0 0 0, এখানে ছিল আমাদের i 0 0 অ্যান্ড দেন অফকোর্স প্লাস N3 টাইমস আমাদের ছিল এটা যেটা ছিল সেই N3 মানে হচ্ছে 0 0 মাইনাস i নাকি 0 মাইনাস i 0 i 0 0 0 0 0। এবার সিম্পলি তিনটে যোগ করো, আইটাকে বাইরে জাস্ট কমন নিয়ে নাও। তাহলে আইটা কমন নিলে দেখো তো আমাদের এইটা থাকছে কি না, আইটা কমন নিয়ে জাস্ট বাইরে বের করে দাও। আইটা কমন নিয়ে যদি বাইরে বের করে দাও তাহলে আমাদের চলে আসছে J.n ক্যাপ, এটা চলে আসছে আমাদের 0 N3 মাইনাস N2 মাইনাস N3 0 N1 N2 মাইনাস N1 অ্যান্ড 0।
এটা চেক করে দেখো যে জে ডট এন এর ভ্যালু আমাদের এটা আসছে কিনা, আর সামনে একটা সামথিং একটা আই আছে বা মাইনাস আই কে এটা জাস্ট চেক করে দেখো এটা আসছে কিনা। আমাদের এখানে তোমাদের নিশ্চয়ই এই এলিমেন্টটার সঙ্গে এই এলিমেন্টের মধ্যে একটু ইন্টারচেঞ্জ হয়ে যাবে, কারণ আমি যেহেতু ওপরেরটাকে মাইনাস আই বলেছিলাম। তো দেখো তো এটাই তোমাদের আসছে কিনা, চেক করে দেখো। জাস্ট হয়ে গেলে আমাকে বলবে যে এটা আসছে কিনা। আমি একটু তাড়াহুড়োর মধ্যে অ্যাকচুয়ালি করেছিলাম, তো আমি ঠিক শিওর নই যে এটাই হবে কিনা। আই কমনলি আমাদের 0 n3 মাইনাস n2, N1 আর N3 টা উল্টো আসছে। n1 এবং n3টা উল্টো আসছে। n2 ঠিক আছে, হ্যাঁ N2 ঠিক আছে। n2 ঠিক আছে, আর n1 আর n3 মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, বাকিরা কি এর কথার সঙ্গে এগ্রি করছো? বাকিরা চেক করে আমাকে জলদি বলো। হ্যাঁ স্যার, আপনার N1 আর N3। আচ্ছা, n1 আর n3 মধ্যে চেঞ্জ আসছে। উফ, এইটাই তো আমি চাইছিলাম না। ঠিক আছে না, তাহলে এখানে n1 আর n3 মানে এখানে বলছো মাইনাস, এখানে বলছো প্লাস, তাই তো? হ্যাঁ কি না? ঠিক। আচ্ছা, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস। ঠিক আছে, এটা হলেও কোনো আমার অসুবিধা নেই। তাহলে এখানে আজকে আর টাইমটাই আমার চলে গেল। তাহলে জে ডট ইনকাপ করলে আমরা এই জিনিসটা পাচ্ছি। জাস্ট দেখো তুমি এখানে জে ডট এনে যে ম্যাট্রিক্সটা তোমার এসছে, এটা জাস্ট বাইরে একটা আই ফ্যাক্টরস দিয়ে জাস্ট গুণ আছে। এটা তোমার কাছে খুব একটা কিছু মেটেরিয়াল নয়, বাট মতো কথা হচ্ছে জে ডট এনে যে ম্যাট্রিক্সটা আমি পেয়েছি, সেই ম্যাট্রিক্সটা কিন্তু দ্যাট মাস্ট বি আ অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স, একদম পরিষ্কার অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। তুমি যদি এই ম্যাট্রিক্সটার মানে যাকে আমরা এম বলেছিলাম, এই ম্যাট্রিক্সটা তোমরা যদি এম ট্রান্সপোজ করো, তুমি দেখো এক্স্যাক্টলি কিন্তু তুমি ওটার অ্যান্টিসিমেট্রিক পাচ্ছ। তাই দিস মাস্ট বি আ অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। দিস ইজ আ অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। সো দিস ইজ আ অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। এবং আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা অদ্ভুত জিনিস এই ম্যাট্রিক্সটা খেয়াল করো। স্যার বোধহয় লিঙ্ক দিয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো আজকের জন্য ক্লাস এত বন্ধু, কারণ স্যার এখনই লিঙ্ক দেবে। ঠিক আছে, তো যারা বাইরে থেকে এসছো সবাই ক্লিক করে যাও।